হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ডিমসের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে আমাদের রান্না পুজো, তো সেই নিয়েই তোমরা ভিডিওটা দেখতে পাবে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সমরিক এখানে খেলছে আর আমার বর ডিউটি চলে গেল। বিছানাটা সকালবেলা গুছিয়েছিলাম, ও হচ্ছে এই দেখো বিছানাটা আবার মোড়া করে দিচ্ছে আর এইগুলো নিয়ে খেলছো এখন। পুজোর জন্য বাপি বাজার থেকে মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে আর এদিকে দেশি কাতলা কেটে নিয়ে এসেছে, চিংড়ি মাছও নিয়েছে। মা এখানে মুড়ি চেলে টিনে তুলে রাখছে। আমি এখন রান্না করছি আজকে। এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে মাছ আছে, মাছের ঝাল হবে মাছ, আর এখানে বাঁধাকপির চচ্চড়িটা করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম বসে পড়েছি রান্নার কাজে। ঠাকুমা শাক বাছছে আর এদিকে বাপি নারকেলগুলো ছাড়িয়ে দিচ্ছে আর বোন বাঁধাকপি কাটছে। পটল, উচ্ছে, চিচিঙে এগুলো কাটা হয়ে গেছে অলরেডি। বোন বাঁধাকপি কাটছে আর আমিও পাশে বসে পড়েছি, বাদবাকি যা কাটার আছে সেগুলোকে কাটবো। আমি এখন কলা ছাড়িয়ে নিচ্ছি আর তিনটে মাথা একসাথে পড়েছে। সমরিক, স্পন্দন, ঈশান একসঙ্গে হয়েছে। ওরা খুব দুষ্টুমি করছে। ওদেরকে যত বারণ করছি পুজোর কাজে এদিকে ওদিকে করিস না, কিছু জিনিস ডিঙিয়ে যাস না, কিন্তু ওরা বাচ্চারা, ওরা কি আর শোনে? ওরা ওদের মতন কাজ করে যাচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে কুটছি আর ওদেরকে বকাবকি করছি। সবজি কেটে উঠে গেলাম। আলু কাটা হয়ে গেছে, শসাও কাটা হয়ে গেছে, নারকেলটাও কাটা হয়েছে। এবার আমি উঠে গেছি। এবার ঠাকুমা বসে গেছে শাকগুলোকে কাটতে আর ছেঁচড়ার তরকারির জন্য সবজি কাটছে। এটা প্রতি বছর ঠাকুমারই দায়িত্ব পড়ে, ছেঁচড়ার তরকারি কাটা আর চালতা কাটা। সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মা সবজিগুলোকে ধুয়ে কলা পাতার মধ্যে ঢেলে রাখছে, একটু পর থেকেই রান্না শুরু হবে। সন্ধ্যা হয়ে গেছে। মা আগে ভোগের হাঁড়ির উনুনের পুজো করে বসানোর পরে আমরা মাছগুলোকে নুন হলুদ মাখালাম আর বোন মাছগুলোকে বসেছি বাঁধাকপি করতে আর ওদিকে বোন ডালগুলো করছে আর পিসিমণিও এসেছে আমাদেরকে একটু সাহায্য করতে। কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার সব শেষে দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। সমস্ত রান্নাই হয়ে গেছে। এবার পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই পায়েসের দায়িত্বটা আমার উপরেই থাকে, তাই সবাই বলে আমাকেই পায়েসটা রান্না করতে, তাই আমিই করি।
রান্না কমপ্লিট, তোমাদের সমস্তটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো সব রকমের ভাজা, ডাল, মাছ ভাজা, ভাতও হয়ে গেছে, বাঁধাকপির চচ্চড়ি হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকালবেলা একটু লেটই হয়ে গেছে উঠতে, বাসি সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন চা বসিয়েছি। আর আজকে খুব একটা তাড়াও নেই, আজকে যেহেতু পান্না সমস্ত রান্না বান্না করা আছে, কিন্তু সকালের দিকেও তেমন কোনো রান্না নেই। একটু পর থেকেই লোকজন আসবে, তারপর থেকেই শুরু হবে তাড়াহুড়ো। চা হয়ে গেছে, ঢেলে এবার দিয়ে আসি বড়মশাইকে। তো এখানে আমার বরকে চা দিয়ে দিয়েছি। এই যে কচু পাতায় 3টে আলাদা করে রাখা আছে, এই 3টে কচু পাতা উনুনের কাছে দিয়ে পুজো করা হবে। আর এই যে থালার, পাথরের থালার মধ্যে যে ভোগটা রাখা আছে, এটা ও ছাদে গিয়ে মনসা ঠাকুরের কাছে দিয়ে ওখানেও ঠাকুমা পুজো করবে। তো প্রথমে উনুন পুজো করতে হয়, তাই ঠাকুমার এখানে পুজো করা হয়ে গেছে। আমি আসার আগেই পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। এবার দেখো ছাদে চলে এসেছি, ছাদে মনসা ঠাকুর কে ভোগ দেওয়া হবে, ঠাকুমা পুজো। সবাই চলে এসেছে, তো সবাইকে খেতে দিয়ে খাওয়ানো শেষ করে তারপর আমরা খেতে বসেছি। আমি, মা, ঠাকুমা আর বর একসাথে খেতে বসেছি। 10 মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে যা বাসনপত্র পড়েছিল সেগুলো সব মেজে এসে সবে আমি শাড়িটা খুলে নাইটিটা পরেছি। এবার সমৃককে নিয়ে একটু শোবো, অনেকটাই দেরি হয়েছে, এখন প্রায় বাজে 5:30টার মতো। তো দেখো এখানে সমৃক শুয়ে আছে, সমৃকের পাপাও শুয়ে আছে, আর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, নাহলে ও খুব বিরক্ত করবে। আর ওর স্কুলেরও কিছু কাজ বাকি আছে, সেগুলো সন্ধ্যাবেলা করাতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।